আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিথলাহু মাআহু আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিথলাহু মাআহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে নাও, জেনে রেখো, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে কিছু মুফাসসিরের আলোচনা এনেছেন এবং তাফসীর করার পদ্ধতি কি হবে সংক্ষিপ্ত কিছু বর্ণনা এনেছেন। আমি খুবই সংক্ষিপ্ত আকারে বলছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিথলাহু মাআহু আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিথলাহু মাআহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে নাও, জেনে রেখো, ইন্নী উতীতুল কুরআন, আমাকে মহাগ্রন্থ আল কোরআন দেওয়া হয়েছে, ওয়া মিথলাহু মাআহু, এবং তার মতো এই কোরআনের সাথে আরো কিছু দেওয়া হয়েছে, তথা as-সুন্নাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোরআনুল কারীমের একাধিক আয়াতে বর্ণনা রয়েছে। কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা তাফসীর আরেকটি আয়াতের মধ্যে রয়েছে, একটি আয়াতের তাফসীর আরেকটি আয়াত দিয়ে করা হয়। এই জন্য আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে বর্ণনা করতেছেন, তাফসীরুল কোরআন মিনাল কোরআন, কোরআনুল কারীমের তাফসীর করার সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো কোরআন দ্বারা কোরআনের তাফসীর করা। ফাইন লাম তাজিদহু ফামিনাস সুন্নাহ, যদি তুমি কোরআন দ্বারা কোরআনের তাফসীর করার মতো কোনো আয়াত না পাও, তাহলে সুন্নাহ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল হাদিস দ্বারা তাফসীর করা যে হাদিসগুলোতে কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বিদ্যমান রয়েছে। অতঃপর বলতেছেন, ওয়া ইযা লাম নাজিদুত তাফসীর ফিল কুরআন ওয়ালা ফিস সুন্নাহ রাজানা ফি যালিকা ইলা আকওয়ালিস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর যদি কোরআনুল কারীমের তাফসীর করতে গিয়ে আমরা কোরআনের আয়াতও না পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতও না পাই, তখন কোন পদ্ধতিতে তাফসীর করব? সেই পদ্ধতি হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কওল, কথা, আসার, তাদের বক্তব্য, তাদের ব্যাখ্যার মাধ্যমেই আমরা তাফসীর প্রদান করব, গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি পরের পৃষ্ঠায় বলেছেন, ইযা লাম তাজিদুত তাফসীর ফিল কুরআন ওয়ালা ফিস সুন্নাহ ওয়ালা ওয়াজাদতুহু আনিস সাহাবা ওয়ালা ওয়াজাদতাহু আনিস সাহাবা, যদি তুমি তাফসীর করতে গিয়ে কোরআনেও না পাও, হাদিসেও না পাও এবং সাহাবীদের কওল কথাও না পাও, ফাকাদ রাজা'a কাসীরুম মিনাল আইম্মা ইলা আকওয়াদিত তাবিঈন, তখন তাবিঈনদের তাফসীর, তাবিঈনদের কওলের মুখাপেক্ষী আমরা হব, তাদের কওলের মাধ্যমে তাফসীর গ্রহণ করব, তাফসীর প্রদান করব। আমরা তাফসীর প্রদান করার বিশুদ্ধ পদ্ধতি জানতে পারলাম। প্রথমে কোরআনে তালাশ করব, কোরআনের আয়াত দ্বারা তাফসীর করা যায় কিনা, সেটা না পেলে হাদিস, হাদিস না পেলে সাহাবায়ে কেরামের কওল, সর্বশেষ তাবিঈ, অতঃপর আইম্মায়ে মুজতাহিদিন, বিজ্ঞ প্রাজ্ঞ মুফাসসিরিন কেরাম যারা আছেন। এখন প্রশ্ন রইল, কোরআনের দ্বারা কোরআনের তাফসীর, এটা তো বুঝলাম। রাসূলের হাদিস দ্বারা কোরআনের তাফসীর, এটাও বুঝলাম। আল্লাহর নবী ছিলেন কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, শুধু কওলান না, আমালান, তাকরীরান, প্র্যাকটিক্যাল মুফাসসির।
হযরত আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, আলাস্তা তাকরাউল কুরআন কানা খুলুকুহু আল কুরআন, তুমি কি কোরআন পাঠ করো না? কোরআনই হলো আল্লাহর নবীর আখলাক, চরিত্র। তাহলে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কোরআনুল কারীমের জীবন্ত তাফসীর। সুবহানাল্লাহ বলি। কোরআনে যে আখলাক বর্ণনা করা হয়েছে আল্লাহর নবী তেমনই আখলাক। সুতরাং আল্লাহর নবী হলেন কোরআনের জীবন্ত তাফসীর। এরপর তার ব্যাখ্যা, তার কওল, তার হাদিস সেটা তো আছেই। সাহাবীদের মধ্যে বড় মুফাসসির কারা ছিলেন? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করতেছেন যে রাসূলের সুন্নাহ এর দ্বারা তাফসীর করব, সেই সুন্নাহ যদি না পাই তাহলে আকওয়ালুস সাহাবা দ্বারা আমরা তাফসীর করব। কেন? তিনি উল্লেখ করতেছেন ফাইন্নাকুম আদরা বিযালিক শাহাদু মিনাল কারাইনি ওয়াল আহওয়ালি আল্লাতী ইখতাসসু বিহা। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনি কোরআনুল কারীমের সর্বোত্তম জ্ঞান তাদের কাছেই সবচেয়ে বিশুদ্ধভাবে, বিশুদ্ধ রাস্তায় সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পৌঁছেছে। তারা সরাসরি প্রত্যক্ষ করেছেন। আর মিনাল ফাহমি তাম, সাহাবায়ে কেরামের ছিল পরিপূর্ণ বুঝ। ওয়াল ইলমুস সাহিহ, বিশুদ্ধ জ্ঞান সাহাবীদের চেয়ে অন্য কারো বেশি ছিল না। ওয়াল আমালুস সালিহ, কোরআনের উপর আমল করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ছিলেন সবচেয়ে অগ্রগণ্য। তাদের মতো করে আমল পৃথিবীর অন্য কেউ করেনি, করতে পারবে না। কারণ সাহাবীরা আল্লাহর নবীকে দেখে দেখে সরাসরি কোরআনের তাফসীর শিখেছেন, আমল শিখেছেন, প্র্যাকটিক্যাল আমল। সাহাবীদের আমলের মতো কি অন্য কারো আমল তুলনা হতে পারে না। সে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, সাহাবীদের মতো তাদের সমকক্ষ অসম্ভব হওয়া সম্ভব না। এরপর আরো বলছেন সাহাবায়ে কেরামের মধ্যে উলামাউহুম ওয়া কুবারাউহুম কাল খুলাফায়ে রাশিদিন। কোরআনুল কারীমের তাফসীর সবচেয়ে ভালো যারা করতেন তাদের মধ্যে খুলাফায়ে রাশিদিন অন্যতম। ওয়াল আইম্মাতুল মুহতাদিন, এবং সাহাবায়ে কেরামের মধ্যে হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েত দেখানে ওয়ালা নেতৃত্বের গুণে গুণান্বিত সাহাবী যারা ছিলেন, তারা বিশেষত কয়েকজন সাহাবীর নাম খুলাফায়ে রাশিদিনের পরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে অনেক বড় মুফাসসির ছিলেন। তিনি কোরআনুল কারীমের তাফসীর করতেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ নিজে বয়ান করছেন, ওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, সেই সত্তার কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মা নাযালাত আয়াতুম মিন কিতাবিল্লাহি ইল্লা ওয়া আনা আ'লামু ফি মান নাযালাত ওয়া আইনা নাযালাত। কোরআনুল কারীমের যে আয়াতই নাজিল হয়েছে আমি এই ব্যাপারে খুব সম্যক অবগত ইলম অর্জন করেছি যে কি কারণে এই আয়াত নাজিল হয়েছে, কোথায় এই আয়াত নাজিল হয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ভালো জানতেন, কারণ তিনি আল্লাহর নবীর সাথেই সব সময় থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের অভ্যন্তরে তিনি বিনা অনুমতিতে সব সময় প্রবেশ করার, যাতায়াত করার অনুমতি পেয়েছিলেন। আল্লাহর নবীর সাথেই তিনি সব সময় থাকতেন। কোথায় কোরআন কি কারণে নাজিল হয়েছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো জানতেন। এই জন্য তিনি বলেছেন এই কথা। এরপরে সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে ভালো তাফসীর করতেন
রঈসুল মুফাসসিরিন বলা হয়। সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আমরা? আব্দুল্লাহ বিন আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন তিনি। হযরত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল হিবরুল বাহরু, তিনি ছিলেন জ্ঞানের সাগর। আব্দুল্লাহ ইবনে আব্বাস জ্ঞান সমুদ্র ছিলেন, জ্ঞান সমুদ্র। আর ইবনু আম্মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারজুমানুল কুরআন বিবারাকাতি দুআই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু হাইথু ক্বাল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন এবং তারজুমানুল কুরআন ছিলেন। তিনি কোরআনের ব্যাখ্যাকার, কোরআনের ভাষ্যকার, কোরআনের প্রভাষক বলা হতো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং তিনি এই মর্যাদা অর্জন করেছেন কিসের কারণে? আল্লাহর নবীর দোয়া এর বরকতে। আল্লাহর নবীর হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া রয়েছে। সেই হাদিস আর সেই দোয়া কি? আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল। আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দান করো, দ্বীনের ফকিহ বানাও। ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল, এবং তাকে তাবিল, তাফসীর, কোরআনের রহস্য, কোরআনের ব্যাখ্যা, আয়াতের রহস্য জাননে ওয়ালা, ব্যাখ্যা করনে ওয়ালা ব্যক্তি তুমি বানিয়ে দাও। আল্লাহর নবীর এই দোয়া কবুল হয়ে গেছে, যার ফলশ্রুতিতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে রঈসুল মুফাসসিরিনের মর্যাদা লাভ করেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বয়ান করতেছেন, নি'মাতুল জুমানিল কোরআন ইবনে মাসউদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনুল কারীমের তরজুমান, ব্যাখ্যাকার, ভাষ্যকার হিসেবে কতই না উত্তম চমৎকার ভাষ্যকার ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। কে বলছেন এই কথা? আরেকজন বিখ্যাত মুফাসসির সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তাহলে আরো অসংখ্য সাহাবায়ে কেরাম আছেন, সকলের আলোচনা আনছি না আমরা, যেহেতু বিস্তারিত ওই পয়েন্টে আলোচনা করব না। এখানে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এর কিছু কথা আমাদের জন্য অত্যন্ত প্রণিধানযোগ্য। কি সেই কথাটা? হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে সাহাবায়ে কেরামের তাফসীরই আমরা গ্রহণ করব। সুন্নাহ এর পর আল্লাহর নবীর হাদিস দ্বারা তাফসীর করার পর কাদের তাফসীর আমরা গ্রহণ করব? এই ইবনে কাসির বলছেন, আল্লামা ইবনে কাসির বলছেন, সাহাবীদের তাফসীর আমরা গ্রহণ করব। কেন কেন করব? কারণ সাহাবায়ে কেরাম হলেন এমন জামাত যারা বিশুদ্ধভাবে সরাসরি প্রত্যক্ষ করে আল্লাহর নবীর কাছ থেকে তাফসীর শিখেছেন, ইসলামের মর্ম বাণী, কোরআনের মর্ম বাণী উপলব্ধি করেছেন, এবং তাদের ছিল ফাহমুত তাম, পূর্ণ বুঝ, ইলমুস সহিহ, বিশুদ্ধ ইলম, আমালুস সালেহ, এবং নেক আমল সর্বোচ্চ পর্যায়ের ছিল। এবং এই সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার নির্বাচিত রাসূলের জন্য উম্মত, বিশেষ উম্মত, আল্লাহর নবীর সহচর ছিল। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সেই বক্তব্যটা যেটা পেশ করেছেন তাফসীরের ক্ষেত্রে, ঠিক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআন থেকে মাসআলা, হাদিস থেকে মাসআলা বের করার ক্ষেত্রে একই মূলনীতি গ্রহণ করেছেন। প্রথমে কোরআনে দেখবো আছে কিনা সমাধান, কোরআনে না পাইলে হাদিস, চেইন পালন করতে হবে। হাদিসে না পাইলে সাহাবীদের বক্তব্য, যদি সাহাবীদের বক্তব্য না পাই তাহলে তাবেঈদের বক্তব্য গ্রহণ করা হবে। আর ইমামে আজম নিজেও যেহেতু তাবেঈ ছিলেন,
হুম রিজাল নাহনুর রিজাল। তিনি যেহেতু ওই যুগের ছিলেন, সুতরাং ইমামে আজম আবু হানিফাও তাবিদের মতো ব্যাখ্যা করতেন, ইজতিহাদ করতেন। কিন্তু সাহাবিদের বক্তব্য যখন সামনে, সেই ক্ষেত্রে আবু হানিফার কোনো বক্তব্য নাই, কোনো ইজতিহাদ নাই। সাহাবিদের বক্তব্যই যদি বিশুদ্ধভাবে পৌঁছে, ওটার উপরই ফতোয়া দিয়েছেন তিনি। এইভাবেই সমস্ত উম্মত আমল করেছেন। তাবিনদের পরে তাবে তাবিন, এরপরে প্রত্যেক যুগের আইম্মাই মুজতাহিদিন, বিজ্ঞ প্রাজ্ঞ মুজতাহিদ উলামায়ে উম্মত, তারা তাদের পথ ও মত, অর্থাৎ কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবিদের মধ্যেও সেই সিদ্ধান্ত আমল নাই। তখন আমরা কি করব? ওই ক্ষেত্রে ইমাম ইবনে কাসির এখানে বলতেছেন, স্পষ্টভাবে বলেছেন, ওই ক্ষেত্রে তাবেঈদের মতামত এবং তাবেঈদের পরবর্তী যারা আইম্মায়ে মুজতাহিদিন, বিজ্ঞ প্রাজ্ঞ প্রত্যেক যুগের মুজতাহিদ উলামায়ে উম্মত আছেন, তাদের আনুগত্য করব। তাদের মত, পথ, পদ্ধতি, ইজতিহাদ, অর্থাৎ তারা যোগ্যতা সম্পন্ন হলে ওই যোগ্যতা সম্পন্ন মুজতাহিদের ইজতিহাদকে গ্রহণ করে আমরা আমল করব। শর্ত হলো সেটা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবিদের ইজমায়ে সাহাবার মধ্যেও নাই। তখন গিয়ে ইজতিহাদ, কিয়াসের উপর আমল, এর আগে নয়। এই পথ মত পদ্ধতি অবলম্বন করেই গোটা মাদারসে কওমিয়া দাঁড়িয়ে আছে, গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইলম এবং সনদ দাঁড়িয়ে আছে, গোটা ইসলামের যাবতীয় ইলমের জ্ঞান ভান্ডার অক্ষত আছে এই চেইন অফ কমান্ডকে লক্ষ্য করে, এই চেইনকে লক্ষ্য করে। এটা যদি না থাকতো, ও ভাই, আমাদের কাছে সব তছনছ হয়ে যেত। কারণ শিয়ারা যেইভাবে হামলা করেছে সাহাবীদের উপর, সাহাবীদের আকীদার উপর, যদি ওলামায়ে উম্মত যুগ যুগ ধরে এই শাখাকে, এই ভান্ডারকে অক্ষুণ্ণ না রাখতেন, এই সঠিক পদ্ধতিতে, আল্লাহর নবী যেই পদ্ধতির কথা বলে গেছেন, এই শিয়াদের মতো গোমরা হয়ে যাওয়া ছাড়া, বেঈমান কাফের হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না আমাদের। আল্লাহর শুকরিয়া, অক্ষত অবস্থায় বিশুদ্ধ পদ্ধতিতে আমাদের কাছে কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ এখনো বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলার বক্তব্য, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ যে সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত, কোন পদ্ধতিতে করবেন আল্লাহ তাআলা? সরাসরি আল্লাহ তাআলা নিজে আসমান থেকে নেমে আমাদের মতো আমাদের সামনে থেকে নয়, আল্লাহর পেয়ারা বান্দাদের মাধ্যমে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ করছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আসুন, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এখানে এই কথাগুলো বলার পর একটা বক্তব্য পেশ করেছেন সুস্পষ্টভাবে। আজকে যেহেতু তাফসীর মাহফিল এর উদ্বোধনী তাফসীর মাহফিল, এজন্য কিছু মৌলিক কথা আমি আগে পেশ করে নিচ্ছি। পরবর্তী তাফসীর পর্বগুলোতে ওলামাগণ ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে কোরআনের তাফসীর বিস্তারিত শোনাবেন। আমি আজকে শুরু করে দিয়ে যাচ্ছি। আল্লামা ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এনেছেন। কেউ যদি নিজের মন গড়া তাফসীর করে, এই যে চেইন বয়ান করলাম, মানদণ্ডগুলো বয়ান করলাম একটা একটা করে, কিভাবে কোনটার পর কোনটা আমল করব, কেউ যদি সেগুলো বাদ দিয়ে নিজের মন গড়া মাসআলা বলে, নিজের মন গড়া কোরআনের ব্যাখ্যা করে, সেটা গ্রহণ করা যাবে কি? সাহাবীরা তো কোনো সময় মন গড়া ব্যাখ্যা করেননি, নিজের মন গড়া ব্যাখ্যা করেননি। কোরআনে যেটা আছে ব্যাখ্যা, ওটাই গ্রহণ করেছেন। কোরআনে হাদিস আছে, সেটাই গ্রহণ করেছেন। হাদিসে নাই তো সাহাবীদের মধ্যে যারা কিবারে সাহাবা, বড় বড় সাহাবা, তাদেরটা মতামত বা ইজমায়ে উম্মত, ইজমায়ে সাহাবা, সেটা গ্রহণ করেছেন। নিজের একক খেয়াল খুশিটা করেন নাই। হ্যাঁ, সাহাবীদের মতামত নাই, তখন সাহাবীরা নিজেদের ইজতিহাদ করেছেন। এটাই হলো বিশুদ্ধ পদ্ধতি। এখন কোরআনের বক্তব্য থাকার পর, কিংবা হাদিস থাকার পর, কিংবা সাহাবীদের বক্তব্য থাকার পর, সাহাবীদের বক্তব্য থাকার পরেও কেউ যদি নিজের মন গড়া ব্যাখ্যা করে, হাদিস থাকার পরেও মন গড়া ব্যাখ্যা করে মাসআলা বলে, নিঃসন্দেহে এটা গোমরাহি, এটা গ্রহণ করা যাবে না। এরকম কিছু ব্যক্তি, কিছু মানুষ
পৃথিবীতে আগমন করেছে যারা কোরআনের মন গড়া ব্যাখ্যা করেছিল, তাফসীর রায় করেছিল এবং খেয়াল খুশি মাসআলা বয়ান করেছিল। দেখুন ইমামে আজম আবু হানিফা অত্যন্ত কঠোরভাবে এই মূলনীতি পালন করেছেন। কোরআনে আছে, বাস আমার জন্য যথেষ্ট, এটার উপর আমল চলবে। কোরআনে নাই, হাদিসে আছে, হাদিসের উপরে আমল চলবে, অন্য কিছু দেখার দরকার নাই, সাহাবীদের বক্তব্য দেখার দরকার নাই। অবশ্য সাহাবীরা হাদিস বাদ দিয়ে কখনোই নিজের বক্তব্য চালাননি। হাদিসে নাই, সাহাবীদের বক্তব্যের মধ্যে আছে ইজমায়ে সাহাবা, তাহলে গোটা দুনিয়ার মুসলিমদের সমস্ত বক্তব্য বাদ, সাহাবীদের এর উপরে আমল করতে হবে। ইমামে আজমের মূলনীতি কঠোরভাবে করেছেন। সাহাবীদেরটা যদি না পাই, ওই ক্ষেত্রে মুজতাহিদ ওলামায়ে কেরাম ইজতিহাদ করে কোরআন হাদিসের আলোকে যে বক্তব্য পেশ করেছেন সেটার উপর আমল কঠিনভাবে করেছেন। তিনি তাফসীর রায় খেয়াল খুশি মতো মাসআলা বলার কঠিন ঘোর বিরোধী ছিলেন এবং পাহারাদার ছিলেন তিনি। দেখুন ইমাম ইবনে কাসির, সমস্ত ওলামায়ে কেরাম, চারো মাযহাবের ওলামায়ে কেরাম এইভাবেই করেছেন। ইমাম ইবনে কাসির একটি হাদিস এনেছেন, রুবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال من قال في القرآن برأيه أو بما لا يعلم فليتبوأ مقعده من النار। আল্লাহর নবী ইরশাদ করতেছেন, যেই ব্যক্তি কোরআনের ব্যাপারে নিজের রায় পেশ করলো, মন গড়া ব্যাখ্যা বক্তব্য পেশ করলো, যেই ব্যাপারে তার নিজের জ্ঞান নাই, যে এই আয়াতের ব্যাখ্যা অন্য কোনো আয়াতে আছে, এই হাদিসের ব্যাখ্যা অন্য কোনো হাদিসে আছে, এইরকম ইলম নাই, বা সাহাবীদের বক্তব্যের মধ্যে ব্যাখ্যা আছে, এইরকম ইলম নাই, সে এই ইলম অর্জন না করে মন গড়া নিজে থেকে ব্যাখ্যা দিল। আল্লাহ নবী বলছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নিল।